নানা চাপের কারণে বিভিন্ন খাতের সংস্কার আটকে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্বার্থের বাহিরে গিয়ে এগিয়ে নিতে হবে সংস্কার কার্যক্রম। তৈরি পোশাক খাতের উপর নির্ভরতায় বাংলাদেশের কাঙ্ক্ষিত রপ্তানি আয় বাড়ছে না। অন্যদিকে রাজস্ব আদায়ে পিছিয়ে এনবিআর, তাই প্রতি বছরই ঘাটতি থাকছে সরকারের আয়ে। এমন বাস্তবতায় বিদেশি ঋণের বোঝা বাড়ছে। আগামীতে এই ঋণ এতটা বাড়বে যে বছরে সুদ দিতে হতে পারে ৩ লাখ কোটি টাকার বেশি। রোববার গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সংস্কার ও নীতি বাস্তবায়ন নিয়ে সেমিনারে এসব কথা জানান বক্তারা। আমি মনে করি যে বাংলাদেশ এই কয়েক বছর পর যখন ৩ লাখ কোটি টাকা শুধু এলএনজি আমদানি করতে হবে, যখন ৩ লাখ কোটি টাকা আপনাকে শুধু ইন্টারেস্ট পে করতে হবে। হ্যাঁ স্যার, আমরা দিচ্ছি এই জন্য যে আগে তো কদিন আগেও মাত্র ২২-২৩ হাজার কোটি টাকা ছিল, এখন সেটা ২২ লাখ কোটি টাকা। প্রভাবের কারণে কিংবা গাইডেন্স যদি বলি, বা যদি একেবারে দিক নির্দেশনার পরিবর্তে যে ডোনারদের কিংবা ডেভেলপমেন্ট পার্টনারদের যে গাইডেন্সের ফলে যে নীতিমালাগুলি নেওয়া হয়েছে, সব ক্ষেত্রে সেগুলো সমানভাবে ফলাফল দেয়নি। বক্তারা বলেন, উন্নয়নের জন্য ঋণ নেওয়াটা স্বাভাবিক, কিন্তু তার লুটপাট অপচয় হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমি সেখান থেকে শিক্ষা না নিয়ে আমি আবার এই বছর 60,000 crore একটা প্রণোদনা চালু করে দিলাম। There was no criteria given, no sunset clause. Have you learned anything? ওই আবার ওইটার মতো, ওইটা আবার এখন ভাগ বটরা, এটা কিভাবে পাচার করা যায়, কি করা যায়, এটা আলোচনার মধ্যে চলে গেছে। সংস্কার নীতি বাস্তবায়ন বাহিরের নানা চাপে আটকে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ অর্থনীতি যথেষ্ট সংস্কারের দরকার আছে, ডিপ রিফর্মস দরকার আছে, সেটা আমরা কিন্তু এখনো পাইনি। আশা করছি যে আগামীতে এটা হবে। অর্থনীতির স্বার্থে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন আলোচনার বক্তারা। আতাউর নিউন, স্টার নিউজ, ঢাকা।